গ্রাম পঞ্চায়েতে আজ আবার একটা ঘটনা, যার জন্য সব মেম্বার এক জায়গায় হয়েছে। সদনপাড়া অঞ্চলে কি ব্যাপারে আপনারা জমায়েত হয়েছে? সদনপাড়া পঞ্চায়েতের যে জমায়েত, এই জমায়েতে আজকে আমাদের সদনপাড়া পঞ্চায়েতের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান ছিল বিজেপি এবং উপপ্রধানও ছিল বিজেপি, কিন্তু যে উপসমিতি মানে সঞ্চালক বোর্ড, সেটা যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেই জন্য সেই উপসমিতিটা সম্পূর্ণ তৃণমূলের ক্ষমতায়নে ছিল। আজকে তার বিরুদ্ধে অনাস্থা আমরা প্রস্তাব করেছিলাম এবং এখানে সেই অনাস্থাই চলছে। আপনি কিছু বলুন। ঘটনা হচ্ছে, যখন আমরা বোর্ডটা তৈরি করি সেই সময়ে আমাদের বিজেপির 6 জন এবং আমাদের নির্দল 1 জন এবং সিপিএমের 2 জন নিয়ে আমাদের বোর্ডটা গঠন হয়। কিন্তু আমাদেরই সিপিএমের একজন সমর্থক আমাদের সঙ্গেই ছিল, উনি বেইমানি করে তখন টিএমসিকে সমর্থন করে, যে কারণে তখন টিএমসির 7 জন মেম্বার এবং সিপিএমের 1 জন গিয়ে 8 জন হয় এবং পঞ্চায়েত সমিতির 3 জন মেম্বার ছিলেন, তার মধ্যে 1 জন সভাপতি ছিলেন যিনি ভোটাধিকার ছিলেন না উপসমিতির বোর্ড গঠনের ক্ষেত্রে। তো সেই সময় ওনারা 10 জন হয়, আমরা 9 জন সদস্য নিই। তো সেই সময় ওই উপসমিতির যে সঞ্চালক বা উপসমিতির সদস্য বোর্ডটাতে আমরা মেজরিটি না করতে পারার কারণে সঞ্চালকগুলো গঠনের সময় প্রধান এবং উপপ্রধান উভয়েরই ভোটাধিকার ছিল ক্ষমতার বলে, কিন্তু যেহেতু ওদের 2 জন মেম্বার সিলেকশন হয়, তো তখন ওই সঞ্চালক গঠনের ক্ষেত্রে টসের একটা পর্যায়ে পৌঁছায়। ওই টসে আমরা দুর্ভাগ্যবশত আমরা 3টে হেরে যাই এবং আমাদের একটা আমরা জিতি। তো যে কারণে ওদের 3 জন সঞ্চালক এবং আমরা বোর্ডের ক্ষেত্রে প্রধান 2 জন প্রধান এবং উপপ্রধান এবং 1 জন সঞ্চালক নিয়ে আমাদের তখন প্রধান নিজে একজন সঞ্চালক হিসেবে বোর্ডটা গঠন হয়। যে কারণে আমাদের যখন আমরা কোনো অর্থের ক্ষেত্রে কোনো কাজ করতে যাই, তখন সেক্ষেত্রে ওদের 3 জন যে সঞ্চালক আছে এবং বিরোধী দলনেতা আছে, ওরা এই আমাদের পুরো বোর্ডটাকে হ্যাং করার জন্য এবং আমাদের এই পঞ্চায়েতটাকে নষ্ট করার জন্য সম্পূর্ণভাবে ওরা প্রত্যেকটা কাজে এসে বাধা বিঘ্ন তৈরি করে। যে কারণে আজকের দিনে একজন টিএমসির মেম্বার তিনি বুঝতে পেরেছেন যে ওদের এই অসৎ কাজ এবং দুর্নীতিমূলক যে চিন্তাভাবনা এবং পঞ্চায়েত এলাকার মানুষের যে একটা উন্নয়ন, সেই উন্নয়নকে থামানোর জন্য যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে উনি আমাদের বর্তমান সরকারের গতিমুখী প্রকল্পে এবং আমাদের পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজকে সমর্থন করার জন্য উনি আমাদেরকে সমর্থন করেছে। তাই সেই সমস্ত উপসমিতির যে সমস্ত মেম্বাররা ছিল তাদের বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছি এবং আমরা তাদের বিরুদ্ধে অনাস্থা আনার পরে আমরা ওই সব এইটা বোর্ডটাকে আমরা করতে চাই এবং আমরা এই আমার পঞ্চায়েত এলাকার যে সমস্ত জনগণ আছে তাদের ডেভেলপমেন্টের কাজটাকে আরও নিচের থেকে নিচের স্তরে নিয়ে যাওয়ার জন্য এবং বর্তমান সরকারের যে জনমুখী প্রকল্পগুলো এবং প্রত্যেকটা প্রকল্পকে একদম নিচু স্তরে ইনস্টলেশন করার জন্য আমরা আজকে এই প্রক্রিয়া গ্রহণ করেছি। আপনার নাম? আমার নাম রাব্বিল শেখ, আমি অ্যাজ এ হাজব্যান্ড অফ প্রধান। আচ্ছা, এখানে অনেকেই রয়েছেন, অল্প করে ছোট করে কিছু বলেন। আজকে সদনপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে উপসমিতি নির্বাচন, এই উপসমিতি নির্বাচনের জন্যে যে উপসমিতি যারা সদস্য ছিল তারা এলাকার উন্নয়নকে দীর্ঘদিন ধরে স্তব্ধ করে রেখেছে। তারা নিজেরা কোনো কাজ করেনি, মানুষকে পরিষেবা দিতে পারেনি। কারণ উপসমিতি যে আমাদের পঞ্চায়েতে যে সমস্ত ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত অর্থ এখানে সরকার থেকে আসতো, সেই অর্থগুলো ইউটিলাইজ হতো না এবং আমাদের যারা কর্মী ছিল, আমাদের যারা সহযোগী যারা ছিল মেম্বাররা ছিল, তাদের বিভিন্ন এলাকায় রাস্তা থেকে আরম্ভ করে বিভিন্ন যে সমস্ত কাজগুলো করা দরকার ছিল, এক কথা জনসেবা যেটা দেওয়া কথা ছিল, আমরা সেটা দিতে পারিনি। সেখানে বাধা সৃষ্টি করেছে এই টিএমসি যারা ছিল এবং উপসমিতিতে আমাদের বিভিন্ন পদগুলো
আমার পূর্ববর্তী বক্তা বললেন 3টি জায়গা পদ তারা দখল করেছিল, একটা আমাদের ছিল। এর ফলে টোটাল যে টাকা এখানে অ্যালটমেন্ট হতো সেই টাকা ইউটিলাইজ আমরা করতে পারতাম না। আমরা সামান্য যৎসামান্য আমাদেরকে একটু চিঠে ফোটা দেওয়া হতো, বাকি টাকা তারা নিয়ে সেসব টাকায় কোথায় কী কাজ করেছে সে জনগণই জানে। যাই হোক, সে কাজগুলো ঠিকমতো কাজ হয়নি। তাই আজকে আমরা আমাদের শুভবুদ্ধি সম্পন্ন যারা সদস্য তারা এখানে আজকে উপসমিতিটাকে পূর্ব উপসমিতিকে ভেঙে রাস্তায় এনে আজকে যাতে নতুন করে সমিতি গঠন করে এলাকার সমস্ত মানুষকে যাতে সঠিকভাবে পরিষেবা দেওয়া যায় সেই পরিষেবা দেওয়ার জন্যে আজকে আমাদের এই সমিতি ভেঙে কর্মসূচি। আচ্ছা দাদা, এখানে ধর্মদাতেও আপনাদের সরকার এসছে, মুড়াগাছাতেও এসছে এবং এটাতেও আপনাদের সরকার, কিন্তু বর্তমান এখানকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে তাদের দাবি জল প্রকল্প। জল কিন্তু এখানে পায় না, ঘরে ঘরে কিন্তু জলের পাইপ আছে কিন্তু জল পায় না। এইটা আপনারা কি 3টে অঞ্চল মিলে তাদের নিয়ে বসে একটা সমাধান করবেন সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে? কারণ তাদের রোজ অ্যাভারেজ 10 থেকে 20 টাকা করে জল কিনতে হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা এই জল প্রকল্পের বিষয়টা আমাদের অ্যাকচুয়াল এটা কেন্দ্র সরকারেরই একটা প্রকল্প ছিল এবং রাজ্য সরকারকে এই যে টাকাগুলো দিত, রাজ্য সরকার এই সমস্ত টাকাগুলো মানে জল প্রকল্পের উপরে না দিয়ে ওরা ওদের মতো করে মানে সেই বাংলার একটা প্রবাদ আছে যে ছাকে মেরে মাকে, মাকে মেরে ছাকে, এইভাবে ওরা পরিচালনা করতো। যে কারণে যে আমাদের পঞ্চায়েত তথা আমাদের সংলগ্ন যে দুটো পঞ্চায়েত আছে, ধর্মদা বা মোড়াগাছা পঞ্চায়েত, এই সমস্ত এই সাধারণ মানুষের এই কাজটাকে যে কারণে আমরা গ্রাউন্ড লেভেল পর্যন্ত নামাতে পারিনি। এমনকি টিএমসির যে সমস্ত সদস্যরা ছিল তারাও এই সমস্ত প্রকল্পে যারা কাজ করতে আসতো তাদের এই সমস্ত এজেন্টদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন করা এবং তাদেরকে সুস্পষ্টভাবে কাজের লাইনে না ঢুকতে দেওয়া, বিভিন্নভাবে মানে এলাকার বদনাম করার জন্য এরা এই ধরনের একটা পারসেপশন তৈরি করেছিল। তো আমরা আগামী দিনে আশা রাখছি বর্তমান সরকার আমাদেরকে সেই সুস্পষ্ট গাইডলাইন দেবে এবং সেই গাইডলাইন অনুপাতে যে গাইডলাইন দেবে আমরা তা ত্বরান্বিত করার জন্য পূর্ণভাবে চেষ্টা করবো এবং সরকারকে সহযোগিতা করবো। বিজেপি জিন্দাবাদ।